টাইপ 1 নিউটনের সূত্র প্রশ্ন 8 উদ্ভাস প্রশ্ন ব্যাংক সমাধান থেকে। তো প্রশ্ন রুয়েট 12-13-তে আসা প্রশ্ন যে একটি বস্তু স্থির অবস্থায় ছিল 15 নিউটন বলের উপর 4 সেকেন্ড ধরে কাজ করে এবং তারপর আর কোনো কাজ করলো না। বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব গেল। বস্তুটির ভর বের করো। তো আমরা এখান থেকে দেখবো যে প্রথমে একটা বস্তু স্থির অবস্থায় ছিল u0। এরপরে 15 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করলো। আসলে আমরা এই টাইপের প্রশ্ন এমসিকিউতে সলভ করেছি প্রায় 2 থেকে 3 বার। আবার করব। বস্তুটি এরপর আর কোনো কাজ করলো না, পরবর্তীতে আর কোনো কাজ করলো না। তখন বস্তুটা কি করলো? বস্তুটা 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরা শেষ অংশটুকু থেকে আমি চিত্র আঁকতেছি না, কারণ আমরা এই টাইপের প্রশ্ন অনেক সলভ করেছি। শেষ অংশ থেকে আমরা কি করব? এস ইজ ইকুয়াল ভিটি দিয়ে আমরা এখান থেকে সময়টা বের করে নেব, কারণ আমার এখানে সময় না, আমরা বেগটা বের করে নেব। তাহলে ভি ইজ ইকুয়াল কি এস বাই টি। এখানে এস ইজ ইকুয়াল, যেটা আমরা শেষ বেগ, কারণ ইউ টু 0, তাহলে এস কত? 54 ডিভাইডেড বাই সময় 9। তাহলে আমরা এখান থেকে 6 লং 54, তা আমরা বেগ পাবো, শেষ বেগ পাবো 6 মিটার পার সেকেন্ড। শেষ বেগ পাচ্ছি 6 মিটার পার সেকেন্ড। এরপরে আমরা এখান থেকে আসবো যে শেষ বেগ পাইছি, এরপরে বস্তুটার ভর চাইছে। তো প্রথম ক্ষেত্রে দেখো যে বলছে যে 15 নিউটন বল এর উপর 4 সেকেন্ড ধরে কাজ করে। আমরা এফ ইজ ইকুয়াল এম এ জানি। তো এফ ইজ ইকুয়াল এম এ, এখানে কিন্তু u0, যেহেতু আমাদের স্থির অবস্থায় u0, তাহলে এফ ইজ ইকুয়াল এম এ, আমরা এফ সমান লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা কি বের করবো? ভি বের করবো। ভি না, কি বের করবো? ভর বের করবো। তাহলে এফ ইজ ইকুয়াল এফ ইন্টু টি ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ। এফ কত? এফ দেওয়া আছে 15, টি কত? 4 সেকেন্ড, টি 4 সেকেন্ড ডিভাইডেড বাই 6 মাইনাস 0। তাহলে এম ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 3, 2, 3, 5, 15। তাহলে আমরা 10 কেজি লিখবো, যে ভর কত? 10 কেজি। অ্যান্সার হবে 10 কেজি। পরবর্তী প্রশ্ন 9। হয়তো পরবর্তী প্রশ্ন দিয়ে আমরা নিউটনের সূত্র থেকে টাইপ শেষ। পরবর্তী আমরা আরেকটা টাইপে ঢুকবো।